হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন। আমি আপনাদের বন্ধু ট্যারো কার্ড কনসালটেন্ট বৃষ্টি ঘোষ। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। অল জোটেক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট রাশি বললে আমি সেগুলোকে কিন্তু মেনশন করে দিই। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের মনে কি চলছে, তার গভীর চিন্তা ভাবনাগুলো কি, কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি কি, ডিভাইনের গাইডেন্সটাও দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভ থাকবেন, রিলেশনশিপের হ্যাপি মুভমেন্টস ভাবতে পারেন, আপনার পার্সনের নামটা মনে করতে পারেন। ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কত ভেবে রিডিং দেখছেন তার মনের ভিতরে কি চলছে। নাইন অফ পেন্টিকলস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষভ, কন্যা, মকর রাশির এনার্জি। ফোর অফ সোর্স। দেখুন যেটা এনার্জি আসছে সেটা দেখা যাচ্ছে যে উনি ম্যারিড পারসন কিংবা কোনো একটা কমিটেড রিলেশনশিপে উনি রয়েছেন এবং সেটা নিয়ে ওনাকে অনেক কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। উনি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়েছেন, সেটা সাময়িক একটা অ্যাট্রাকশন হতে পারে, কোথাও ট্রাভেল করতে গেছিলেন সেরকমভাবে, কিংবা কোনো সেরিমনিতে যোগ দিয়েছেন, কোনো ফ্যামিলি ফাংশনে হয়তো দেখা হয়েছে। মোটমাট একটা না আলগা অ্যাটাচমেন্ট ওনার তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছে, এবং তার যার সাথে অ্যাটাচমেন্টটা তৈরি হয়েছে তার কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি আছে, থাকতেই পারে। মোস্ট প্রবাবলি দেখা যাচ্ছে হয়তো ট্রাভেল করছিলেন সেই সময় হয়তো দেখা হয়েছে। মিথুন, তুলা, কুম্ভ রাশির এনার্জি রয়েছে। আপাতত নিজের মনের কথা শোনবার চেষ্টা করছেন, নিজেকে যাচাই করছেন, নিজেকে বোঝবার চেষ্টা করছেন যে উনি আসলে কি চান। উনি নিজের জীবনে কোনো গসিপ চান না, আর কোনো গসিপের কেন্দ্রবিন্দু হতে চান না। আপনার পার্সনের মনের মধ্যে কিন্তু এখন এটাই চলছে যে উনি কোনো গসিপ ক্রিয়েট করতে চান না, অথচ কোনো একটা রিলেশনশিপে উনি আলগাভাবেই জড়িয়ে গেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশন একটা তৈরি হয়েছে, আপনার সাথে কমিউনিকেশন হয়তো একেবারে নেই কিংবা খুব কম কথাবার্তা হচ্ছে। আপনারা হয়তো দুজনেই দুজনকে হয়তো অ্যাভয়েড করছেন। এখন যে এনার্জিটা আসছে সেটা হচ্ছে এটাই যে আপনারা দুজনেই না রিয়েলিটিটাকে ফেস করতে চাইছেন না। কারণ আমার যে ভিউয়ার্স আছে আপনি হয়তো জেনে গেছেন যে আপনার পার্সন আপনাকে এই সময় কেন দিচ্ছেন না। আপনি বুঝতে পেরে গেছেন যে ওনার জীবনে হয়তো অন্য কেউ এসছে, হতে পারে যে আপনি তার সম্বন্ধে জানেন। আপনারা দুজনেই দুজনকে অ্যাভয়েড করছেন, এই সিচুয়েশনটা ফেস করতে চাইছেন না, কিন্তু আপনার পার্সন এখন কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে এবং আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান এবং আপনাকে সব কথা বলতে চান। মেষ, সিংহ, ধনু রাশির এনার্জি এটা দেখা যাচ্ছে। সেভেন অফ কাপস, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। কর্কট, বৃশ্চিক, মীন রাশি। উনার বার্থডেটের মধ্যে 9 থাকতে পারে, 4 থাকতে পারে, 8 থাকতে পারে, 7 থাকতে পারে। সেপ্টেম্বর মান্থ, এপ্রিল মান্থ, আগস্ট মান্থ, জুলাই মান্থ বর্ন উনি হতে পারেন, কিন্তু জানুয়ারি মান্থও বর্ন হতে পারেন। আপনার পার্সনের কাছে বরাবরই চয়েস ছিল এই যে আলগা কোনো রিলেশনশিপে একটা জড়িয়ে পড়াটা, এটা ওনার একটা স্বভাব, সেটাই দেখা যাচ্ছে। অথচ উনি আপনাকে নিজের জীবন থেকে যেতে দিতে চান না। আপনার সম্বন্ধে ভীষণ সিরিয়াসলি ভাবেন, আপনাকে সিরিয়াস কমিটমেন্ট দিতে চান, কিন্তু ওনার হচ্ছে এরকম একটা ফ্ল্যাটি নেচার। মানে কোনো একটা দেখুন জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। মানে অ্যাট্রাকশন, উনি অ্যাট্রাক্ট হয়ে যান, ওনার অ্যাট্রাকশন লেভেলও ভীষণ হাই। উনিও সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যান এবং উনি নিজেও হয়ে যান। সব থেকে বড় কথা, উনি অনেক বেশি হয়তো কথা বলতে ভালোবাসেন এবং লোককে হয়তো হিলিং করেন। উনি এমন কোনো প্রফেশনে আছেন যেখানে ওনাকে হিলিং করতে হয়, লোকের কথা শোনেন, কাউন্সেলিং করতে পারেন, এবং সেই সূত্রেই দেখা যাচ্ছে উনি কিন্তু এইরকমভাবে মাল্টি কানেকশানে উনি কিন্তু জড়িয়ে যান। সেগুলো খুব একটা সিরিয়াস নয়, কিন্তু জড়িয়ে যান সেটা দেখা যাচ্ছে। এবং এই ব্যাপারটা নিয়ে আপনাদের মধ্যে বিস্তর ফাইট হয়েছে, অনেক ফাইট হয়েছে। উনি মে মান্থ বর্ণ হতে পারেন, ওনার বার্থডেটের মধ্যে 5ও থাকতে পারে। দেখুন ভাইসি ভার্সা হতে পারে এনার্জি, এগুলো আপনারাও হতে পারে, আপনার বার্থডেট বা ডেস্টিনি নাম্বার। প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে এবং এই ব্যাপারটা নিয়ে যে আপনাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে।
যার যার পার্টনার এরকম কাউন্সেলিং করেন বা কোনো একটা হিলিং করেন বা মানে অ্যাডভাইস দেন লোককে, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেটা দেখা যাচ্ছে। এবং সেই জন্যেই কিন্তু দেখা যাচ্ছে উনি সেই রকম ডিপ কোনো কানেকশান নয়, কিন্তু এরকম কানেকশানে কিন্তু জড়িয়ে পড়েন। সাময়িক একটা অ্যাট্রাকশান ওনার মধ্যে, প্যাশন এবং ভীষণ একটা রোমান্টিকতা আছে, রোমান্টিসিজমটা অনেক বেশি আছে, এবং যার জন্যই অন্যরাও ওনাকে দেখে অনেক বেশি অ্যাট্রাক্ট হয়েছে। দেখুন প্যাশন তো ভীষণ হাই লেভেলের, ভীষণ প্যাশন আছে, আর এই জন্যই এই সমস্যাটা তৈরি হয়। উনি চট করে যেমন রিলেশনশিপে জড়িয়ে পড়েন, তেমনি সবাই ওনাকে দেখেও অ্যাট্রাক্ট হয়ে যান। আপনার পার্সন নিজেকে ভীষণ টিপটপ রাখতে পছন্দ করেন, আকর্ষণের কেন্দ্রবিন্দু উনি। ওনাকে দেখে অনেকেই মোহিত হয়ে যান, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু এখন আপনার কথা ভীষণ ভাবছে, বারবার এইটাই আসছে যে আপনার সাথে কমিউনিকেশনে আসবেন, কারণ দেখা যাচ্ছে যে উনি যাই করে আসুন না কেন, আপনার সাথে যতই ঝগড়া হোক না কেন, আপনাকে সব কথা না বলতে পারলে ওনার শান্তি নেই। মানে যতদূর বলা যায় ততদূর কিন্তু উনি শেয়ার করেন আপনার সাথে কথা, এবং আপনি ওনার এই ব্যবহারের জন্যই আপনি আজকে সেপারেশনে চলে গেছেন, আর সেটা উনি মানতে পারছেন না। দেখুন 2 থেকে 4 উইকসের মধ্যে উনি আপনার সাথে কিন্তু যোগাযোগে আসবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। উনি না অনেক বেশি সমস্যাতে পড়েছেন, এই ব্যাপারগুলো ঘটানোর জন্যই উনি নিজের জীবনেও সমস্যাতে পড়েছেন। এবং আপাতত আপনার এই যে আপনি যে এত রেগে আছেন, সেই ব্যাপারটাকে মেটাবার জন্য উনি সাময়িকভাবে রিলেশনশিপটাকে পজ করেছেন এবং সাময়িকভাবে রিলেশনশিপটা ছেড়ে বেরিয়ে গেছেন। কিন্তু মনের মধ্যে ওনার খুব প্যাশন আপনাকে নিয়ে। উনি খুব ভালো করে জানেন যে আপনি যতই রেগে যান, আপনি যতই দূরে চলে যান, উনি আপনাকে ঠিক নিজের কাছে নিয়ে আসতে পারবেন। আপনাকে সময় দিচ্ছেন উনি, ভীষণ ট্রিকি। উনি খুব ভালো করে জানেন যে আপনাকে ঠিক মানিয়ে গুছিয়ে নিজের জীবনে ফেরত নিয়ে আসবেন। ভীষণ ট্রিকি সিচুয়েশন। ওনার মধ্যে কিন্তু খুব কনফিডেন্স আছে যে আপনি ওনার জীবনে ফিরে আসবেন, যতই সেপারেশনে যান না কেন উনি কিন্তু আপনাকে ফিরিয়ে আনতে পারবেন, উনি খুব ভালো করে জানেন। এবং কি করে আপনার মন ভোলাতে হয় উনি খুব ভালো করে জানেন। দেখুন বারবার এই এনার্জিটা আসছে, উনি আপনার সাথে কমিউনিকেশনে আসবেন। 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি ওনার কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করবেন, আপনাকে গিফট দিতে পারেন। মানে আপনি কিভাবে আপনার মনটাকে কিভাবে জয় করা যায় উনি খুব ভালো করে জানেন। আপনার পার্সনের এনার্জি কিন্তু ভীষণ রোম্যান্টিক আছে, যতই আপনি রাগ করে থাকুন না কেন উনি খুব ভালো করে জানেন আপনার মনটা কী করে ভোলাতে হবে, দেখাই যাচ্ছে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব। মানে আপনারা দুজনেই তো একদম ভীষণ হাইলি অ্যাট্রাক্টেড একে অপরের প্রতি। হ্যাঁ আপনার রাগ আছে, কিন্তু ওনার জন্য আপনারও ভীষণ প্যাশন আছে। আপনার পার্সন না আপনার সামনে হঠাৎ করে আসতে পারে, যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তাহলে আপনার পার্সন ট্রাভেল করবেন, সেটাই দেখা যাচ্ছে। ট্রাভেলের এনার্জি, আপনার সাথে এসে দেখা করবেন, আপনার সামনে এসে কথা বলবেন, আপনাকে ফেস করবেন। আর আপনার মনের মতো ওনার সম্বন্ধে ভীষণ অ্যাট্রাকশন আছে, অবসেশন আছে। আপনি এক ধরনের এটা একটা জেলাসিও বলতে যায় যে আপনি ওনাকে নিজের জীবন থেকে আপনি অন্য কারোর হয়ে যেতে আপনি দেখতে পাচ্ছেন। আপনি ওনাকে চাইছেন ভীষণভাবে, একটা ডিজায়ার আছে এবং অবসেশন মানে দুদিকেই আগুনটা জ্বলছে, সেটাই দেখা যাচ্ছে। আপনি ওনার ওপরে অনেক বেশি অ্যাডভাইস দিচ্ছেন, আপনি রিডিং করাচ্ছেন, আপনি নিজের তরফ থেকে যা যা করা উচিত সেটা করছেন। আপনার বার্থডেটা আমি বলে দেবো, এখানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে। আপনি ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন। আপনার বার্থডে 1 হতে পারে, 10 হতে পারে, 2 হতে পারে, 20 হতে পারে, 17 হতে পারে, 7 হতে পারে। এইগুলো দেখা যাচ্ছে আপনি জানুয়ারি, অক্টোবর, ফেব্রুয়ারি, জুলাই মান্থ বর্ন হতে পারেন, কিংবা নভেম্বর, সেটাই দেখা যাচ্ছে। আপনি আপনার পার্সনের ওপরে রিডিং নিচ্ছেন, অ্যাডভাইস নিচ্ছেন, আপনি কারোর সাথে আলোচনা করছেন যে এরপরে আপনি কী করবেন। আপনি ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন ওনাকে। আমার অনেক ভিউয়ার্স আছে এখানে, বেশিরভাগ ভিউয়ার্সই দেখা যাচ্ছে আপনার পার্সনের কথা আপনি ভুলতে পারছেন এবং ওনাকে নিজের জীবনে আপনি চান, সেটাই দেখা যাচ্ছে। ভীষণ হাইলি অ্যাট্রাক্টেড এবং
আপনার শুধু এটাই মনে হচ্ছে কেন ওখান থেকে যোগাযোগটা হচ্ছে না, আপনি কি নিজে করবেন, তাড়াহুড়ো করবেন না। দেখুন এটা দেখা যাচ্ছে আপনি দেখুন তাড়াহুড়োতে কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যায়, সুতরাং তাড়াহুড়ো করবেন না, কারণ আপনার পার্সন আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসবেন। পেশেন্সলি ওয়েট করতে বলছে কিন্তু ডিভাইন, মানে দুদিকেই দেখা যাচ্ছে ভীষণ হাইলি অ্যাট্রাকশন রয়েছে। আমি ডিভাইনের গাইডেন্স দেখে নেবো, কারণ আপনাদের দুজনের এনার্জি ভীষণ একে অপরের প্রতি দেখা যাচ্ছে ভীষণ প্যাশনেট এবং ভীষণ আবেগ নিয়েই আপনারা ভাবছেন, লজিক্যালি এতটা নয়। আপনার পার্সন কি করেছে সেটা আপনি হয়তো ভুলে যেতেও রাজি, কারণ আপনি উনাকে এত বেশি ম্যানিফেস্ট করছেন, তার মানে নিশ্চয়ই আপনি সেই ব্যাপারগুলো ভুলেই উনাকে চাইছেন। আপনার পার্সনও সেটাই চাইছে। ডিভাইনের গাইডেন্স দেখে নেওয়ার চেষ্টা করব। আমি যেটা বললাম সেটাই ডিভাইন বলছে, পেশেন্সলি ওয়েট করুন, একটু ওয়েট করুন, আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না, লজিক্যালি ভাবুন। থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু রয়েছে এখানে, আপনাকে সেই ব্যাপারটাও ভাবতে হবে। 222 এর এনার্জি এখানে অনেকে দেখছে, সঠিকভাবে সিদ্ধান্ত নিন। দেখুন আপনার জীবনে অন্য কোনো প্রপোজাল আসছে, অথবা আপনি ফ্যামিলির তরফ থেকে কোনো ম্যারেজ প্রপোজাল হয়তো রিসিভ করেছেন, কিংবা আপনার কাছে অন্য নিউ প্রপোজাল এসছে। আপনি সিদ্ধান্ত, অনেকে আছে যারা সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন। আপ টু ম্যারেজ অবধি যাবে, যে সিদ্ধান্তই নিন না কেন। আপনি যদি এক্সের জন্য ওয়েট করেন, সেক্ষেত্রে উনি আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দেবেন, যদি উনি ম্যারিড পার্সন না হন। ম্যারিড পার্সন এখানে দেখা যাচ্ছে না, ওনার জীবনে অন্য কানেকশন থাকলেও সেগুলো সিরিয়াস নয়, আপনাকে নিয়ে সিরিয়াসলি উনি ভাবছেন এবং আপনাকে কমিটমেন্ট দিতে পারেন, সেটা আপ টু ম্যারেজ অবধি যেতে পারে। অনেকের ক্ষেত্রে আমার ভিউয়ার্সকে কিন্তু ডিভাইন বলছে যে পেশেন্সলি ওয়েট করুন, আপনার জীবনে অন্য প্রস্তাব আসছে, সেটাও কিন্তু ম্যারেজের দিকে যাবেন। আপনাকে কিন্তু সঠিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে, চোখ কান খোলা রেখে। এরকম চোখ কান বন্ধ করে রেখে সিদ্ধান্ত নিলে কিন্তু হবে না, লজিক্যালি ভাবতে হবে, নিজের ইনটিউশনের উপর ডিপেন্ড করে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে। তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্সোনাল লাইফে আপনার ম্যারেজ নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু সলভ হয়ে যাওয়ার এখানে একটা ইঙ্গিত কিন্তু ডিভাইন দেখাচ্ছে। ভীষণ সুন্দর আছে এনার্জি, ভীষণ পজিটিভ আছে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংটা ভালো লাগলে, রিডিংয়ের এনার্জি ভালো লাগলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।